দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে বিরাজ করছে উত্তেজনা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ধানমন্ডি ৩২ নম্বরে বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন, আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। কারণ আপনি জানেন, এই 15 আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। একই সঙ্গে এই যে ৩২-এর যে সড়কের দুই পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুজনকে, একজন নারী এবং একজন পুরুষকে কিন্তু এই জায়গায় উপস্থিত জনতা কিন্তু আটক করেছে এবং তাদের প্রতি অভিযোগ যে আওয়ামী লীগের সমর্থক, সেই অভিযোগে কিন্তু তাদেরকে এক প্রকার টেনে হিস্ট্রি তাদেরকে এই জায়গাটা থেকে বের করে পরে কিন্তু তাদেরকে রিকশায় তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর বাহিরে আজকে গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি অনেক বিপুল জনসমাগম মিছিল, সেই মিছিল সমাগম কম থাকলেও আমরা এই জায়গাটিতে দেখেছি কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে। এই জন্য উপস্থিত রয়েছে যে এই দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটানোর কেউ চেষ্টা না করে, সেজন্য কিন্তু আমরা দেখেছি এখানে অনেককে সন্দেহ করে যারা আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কোথা থেকে এসেছে। এরপর যদি কোনোভাবে তাদের মনে হয় যে আওয়ামী লীগের সমর্থক বা এই ধরনের কেউ, তাদেরকে কিন্তু এই জায়গাটি থেকে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ আগে আমরা একজন নারীকে দেখেছি একইভাবে এই জায়গাটি থেকে পাঠিয়ে দিতে। তো এই মুহূর্তে এই ধানমন্ডি ৩২ এই আজকের দিনটি 15 আগস্টকে কেন্দ্র করে আমরা যেরকম জনসমাগম দেখতাম সেরকম জনসমাগম নাই। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি কয়েকজনকে আটক করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটি থেকে দূরে সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত ছিলেন। সেই সংখ্যাটা এই মুহূর্তে কম, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তৎপর রয়েছেন। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সবশেষ।